বাসি ঘর উঠোন সব ঝাঁট দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন আমি কালকে রাত্রেবেলা এই বাসনগুলো ছিল খাওয়া দাওয়ার পরে, এঁটো বাসনগুলো কালকে সেগুলো রাতে মাজিনি, এখন সেগুলো মেজে নেব। খাওয়া দাওয়ার পরে কালকে এঁটো বাসন মাজা হয়নি, সেগুলো এখন মেজে নেব আমি। বাসনগুলো সব মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নেবো একে একে সব। এবার বাসনগুলো সব বাসনের ঝুড়িতে রেখে দেবো একে একে জল ঝরানোর জন্য। বাসনগুলো সব মাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো ধোয়ার পরে হলুদ লবণ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম। এবার এইগুলো কড়াইতে দিয়ে দেবো। আগে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে রেখেছিলাম। এবার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, কড়াইয়ের তেলের মধ্যে এবার একে একে সব চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো, যেগুলো হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো এবার তেলের মধ্যে ছেড়ে দেবো। ছেড়ে এবার খুন্তি দিয়ে পিটোপিট করে নেড়ে চেড়ে নেবো, কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজবো না, কিছুক্ষণ ভেজেই নামিয়ে নেব। কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায়, রাবারের মতো ভালো লাগে না খেতে। এমনি সর্ষে দিয়ে ভাজবো, তাই একটু কম ভাজবো চিংড়ি মাছটা। এবার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে চিংড়ি মাছগুলো তুলে নেব। আর চিংড়ি মাছ সর্ষে দিয়ে আমি করব, তাই সর্ষেগুলো এবার শিলনোড়ায় বেটে নেব। এবার শিলনোড়ায় বেটে নেব আমি সর্ষে, কিছুটা নেব কালো সর্ষে আর কিছুটা নেব সাদা সর্ষে, কারণ দুরকম সর্ষে দিয়ে করলে ভালো হয়, টেস্টটা স্বাদটা খুব ভালো আসে। আর দিয়ে দিব 1 চামচ লবণ, একটা কাঁচা লঙ্কা। আমি দেখতাম শাশুড়ি মাকে, উনি কাঁচা লঙ্কা সর্ষে যখন বাটতো তার সাথে লবণ আর একটু কাঁচা লঙ্কা দিত, বললো এতে নাকি সর্ষেটা তেতো হয় না আর সর্ষের ঝাঁসটাও খুব ভালো হয়। তাই আমি এখন ওইভাবেই করি যখন সর্ষে বাটি। আর কড়াইতে যে চিংড়ি মাছ ভেজেছিলাম তারপরে তেল রয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই আমি সর্ষের যে পেস্টটা করেছিলাম শিলনোড়ায়, ওটা এবার হলুদ লবণ দিয়ে গুলে জল দিয়ে এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে। সর্ষের মিশ্রণটা যে গুলে রেখেছিলাম জল দিয়ে, ওটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নেব। আর বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটা আমি কথা শেয়ার করতে চাই। আগে আমি চিংড়ি মাছ খেতাম না, আগে আমি বিয়ের আগে বাড়িতে খেতাম না, ভালো লাগতো না চিংড়ি মাছ। কিন্তু শ্বশুর বাড়িতে এসে আমি চিংড়ি মাছ খাওয়া শিখেছি। আর শাশুড়ি মায়ের হাতে আমি চিংড়ি মাছের মালাইকারি খেয়েছি, আমার ভালো লেগেছে। তারপর থেকে আমি চিংড়ি মাছটা এখন খাই, আগে আমি খেতাম না। আর আমার মেয়েও খুব চিংড়ি মাছ ভালো খায়, চিংড়ি মাছ হলে ওর আর কিছু লাগে না। এবার চিংড়ি মাছের জন্য আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এবার কাঁচা লঙ্কাগুলো যেগুলো চিড়ে রেখেছিলাম এবার এগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব একে একে সব, দিয়ে আবার নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ ঝোলটা ফুটতে দেব, তারপরে এর মধ্যে চিংড়ি মাছ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এবার এই ভাজা চিংড়ি মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম প্লেটে, এবার এগুলো সব দিয়ে দেবো এই ঝোলের মধ্যে। আর কাঁচা লঙ্কাটা তো
তরকারিটা ফুটবে তার কিছুক্ষণ বাদে দেবেন, দেখবেন কাঁচা লঙ্কার সুন্দর একটা স্মেল আসবে, খুব ভালো লাগে গন্ধটা। আমার তো খুব ভালো লাগে। আপনারা এইভাবে দেবেন কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ বাদে, দেখবেন কত ভালো লাগে। প্রায় হয়ে এসছে। এবার আমি দিয়ে দেব সর্ষের তেল কিছুটা। এভাবে সর্ষে দিয়ে কিছু জিনিস করলে, মাছের ঝোল বা যে কোনো কিছু করবেন, মাছের ঝোলটাই ভালো লাগে। মাছের ঝোল নামানোর কিছুক্ষণ আগে সর্ষে দিয়ে যেই মাছটা করবেন, যে কোনো রেসিপি, তার আগে কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দেবেন। নামানোর 2 মিনিট আগে দেখবেন কত সুন্দর একটা স্মেল আসে তরকারি থেকে, আর খেতেও স্বাদটা খুব ভালো হয়। আমার রেসিপিটা হয়ে গেছে চিংড়ি মাছের, আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর রঙ এসছে। আপনারা এভাবে বন্ধুরা বাড়িতে করে দেখবেন, খুব ভালো হয়েছিল টেস্ট খেতে। আমার মেয়ের তো আর চিংড়ি মাছ হয়েছে, আর কিছু লাগবে না আজকে আর। এটা দিয়ে আমার মেয়ে সব ভাত খেয়ে নেবে। আর দেখুন বন্ধুরা, ভাত হয়ে গেছে, ভাতের গড় দিয়ে রেখেছি। আমার দুপুরে সব রান্নাগুলো হয়ে গেছে। এবার আমি চানে যাব, গেমে দেখুন কি হয়েছে, প্রচণ্ড গরম লেগে গেছে। আর দুপুরে কী কী রান্না করেছি সেগুলো, এটা রয়েছে আলু সিদ্ধ। আলু সিদ্ধটাকে আমি পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ভেজে রেখেছি, এটা দিয়ে আলু সিদ্ধটাকে মাখবো। আর এখানে রয়েছে চিংড়ি মাছ সর্ষে দিয়ে ভাপা করেছি। আর এখানে চিংড়ি মাছ সর্ষে দিয়ে ভাপা করে এখন কত সুন্দর লাগছে খেতে। এইভাবে তেলের মধ্যে এরকম করে রাখবেন, খুব ভালো লাগবে খেতে। আর এখানে আমরা করেছি কাঁচা লঙ্কা আর কালো জিরা তেলে ফোড়ন দিয়ে মুসুর ডাল। আর এখানে রয়েছে ভাত। ভাতটা দেখুন এখনও ধোঁয়া হচ্ছে, পুরো গরম, সবে নামিয়েছি। এই ছিল আমাদের আজকে দুপুরে মেনু। এখন আমি চানে যাব। আমার চান হয়ে গেছে। এখন আমি চান করে এসে দেখি শ্বশুরমশাই চলে এসে, শ্বশুরমশাইকে খেতে দেবো। উনি খেয়ে গেলে আমরা একটু বাদে খাবো।